প্রথম পরিচ্ছেদ, বিভিন্ন দৃষ্টিকোণ হতে ইসম বা বিশেষ্য পদের আলোচনা। প্রথম পাঠ, আরবি ব্যাকরণের কতিপয় পরিভাষা নিয়ে আলোচনা। ১. দম্মা, পেশের নাম। ২. ফাতহা, জবরের নাম। ৩. কাসরা, জেরের নাম। ৪. তানবিয়েন, ২ জবর, ২ জের ও ২ পেশের নাম। ৫. হরকত, জবর, জের ও পেশের নাম। ৬. সুকুন বা যজম, হরকত না থাকার নাম। ৭. তাসদিদ, এক জাতীয় ২ অক্ষরকে একসাথে মিলিয়ে পড়ার নাম। যেমন আব্বা। ৮. মাদমুম, যে অক্ষরে পেশ থাকে তার নাম। যেমন আলিফে পেশ উ। ৯. মাফতুহ, যে অক্ষরে জবর থাকে তার নাম। যেমন আলিফে জবর আ। ১. মাকসুর, যে অক্ষরে জের থাকে তার নাম। যেমন আলিফে জের ই। ১. মুতাহাররাত, যে অক্ষরে হরকত থাকে তার নাম। যেমন আলিফে জবর, জের ও পেশা ই উ। ১. সাকিন, যে অক্ষরে হরকত থাকে না তার নাম। ১. মুসাদ্দাদ, যে অক্ষরে তাসদিদ থাকে তার নাম। যেমন আব্বা শব্দটির বা অক্ষরটি। ১. হরফে ইল্লাত, যার অর্থ স্বরবর্ণ। ইহার অক্ষর ৩টি, ওয়াও, আলিফ, ইয়া। ১. কালাম বা জুমলা, যে কোনো একটি বাক্যের নাম। যেমন ইহা একটি বই, বইটি খুব সুন্দর, এই বইটি রাশেদের কাছে আছে। هذا كتاب، الكتاب جميل جدا، هذا الكتاب عند راشد। ১. কালিমা, শব্দের নাম। যেমন রাশেদ, আয়েশা, বই, খাতা, করা, যাওয়া, বসা। راشد، عائشة، كتاب، كراسة، الفعل، الذهاب، الجلوس। ১. ইসম, নামবাচক শব্দের নাম। যেমন রাশেদ, আয়েশা, বই, খাতা, কলম। راشد، عائشة، كتاب، كراسة، قلم। ১. ফেলো, ক্রিয়াবাচক শব্দের নাম। যেমন করা, যাওয়া, বসা, প্রবেশ করা, নষ্ট করা। الفعل، الذهاب، الجلوس، الدخول، الفساد। ১. হরফ, অব্যয়বাচক শব্দের নাম। যেমন দ্বারা, হতে, দিকে, জন্য, কার। বি, মিন, ইল, ল, মান। ২. তাশরিফ, ইসম বা বিশেষ্য ও ফেল বা ক্রিয়ার একটি শব্দের বিভিন্নভাবে যে রূপান্তর করা যায় তার নাম। যেমন আল ফিলু, হতে গঠিত ক্রিয়ার রূপান্তর হল, সে একজন পুরুষ করল, তারা ২ জন পুরুষ করল, তারা সকল পুরুষ করল, সে একজন স্ত্রী করল, তারা ২ জন স্ত্রী করল, তারা সকল স্ত্রী করল। ফাআল, ফাআলা, ফাআলুয়া, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ২. শিগাহ, ইসম বা বিশেষ্য ও ফেল বা ক্রিয়ার রূপ বা আকারগত দিকের পরিবর্তনের নাম। যেমন একবচন পুংলিঙ্গ, দ্বিবচন পুংলিঙ্গ, বহুবচন পুংলিঙ্গ, একবচন স্ত্রীলিঙ্গ, দ্বিবচন স্ত্রীলিঙ্গ, বহুবচন স্ত্রীলিঙ্গ। واحد مذكر، تثنية مذكر، جمع مذكر، واحد مؤنث، تثنية مؤنث، جمع مؤنث। ২. জামানা, সময় বা কালের নাম। জামানা ৩ প্রকার, যথা মাদি বা অতীতকাল, হাল বা বর্তমানকাল ও মুস্তাকবিল বা ভবিষ্যৎকাল। ২. ফেলে মাদি, অতীতকালবাচক শব্দের নাম। ফেলে মাদির শেষাক্ষর সর্বদা জবরযুক্ত হবে। যেমন সে সাহায্য করেছে, সে মেরেছে, সে শুনেছে, সে খুলেছে, সে ধারণা করেছে। নসর, দরব, সামিআ, ফাতাহ, হাসিব। ২. ফেলে মুদারি, বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক শব্দের নাম। ফেলে মুদারির শেষাক্ষর সর্বদা পেশযুক্ত হবে। যেমন সে সাহায্য করছে বা করবে, সে মারছে বা মারবে, সে শুনছে বা শুনবে, সে খুলছে বা খুলবে, সে ধারণা করছে বা করবে। ইয়ানসুর, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াফতাহ, ইয়াহসিব। ২. আমর বা আদেশসূচক, যে ক্রিয়া দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায়। যেমন তুমি সাহায্য করো, তুমি মারো, তুমি শুনো, তুমি খুলো, তুমি ধারণা করো। উনসুর, ইদরিব, ইসমা, ইফতাহ, ইহসিব। ২. নাহি বা নিষেধসূচক, যে ক্রিয়া দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা থেকে নিষেধ করা বোঝায়। যেমন তুমি সাহায্য করো না, তুমি মারো না, তুমি শুনো না, তুমি খুলো না, তুমি ধারণা করো না। লা তানসুর, লা তাদরিব, লা তাসমা, লা তাফতাহ, লা তাহসিব।
2-7 মুসাব্বাত বা ইসবাত কোনো কাজ সম্পন্ন হওয়ার নাম। যেমন সে অতীতে সাহায্য করেছে, সে অতীতে মেরেছে, সে অতীতে শুনেছে, সে অতীতে খুলেছে, সে অতীতে ধারণা করেছে। নসর, দরব, সামিআ, ফাতাহ, হাসিব। 2-8 ফায়েল বা কর্তা কোনো কাজ সম্পাদনকারীর নাম। যেমন সাহায্যকারী, মারনেওয়ালা, শ্রবণকারী, খুলনেওয়ালা, ধারণাকারী। নাসর, দরিব, সামিউন, ফাতিহ, হাসিব। 2-9 মাফুল বা কর্মী যার উপর কর্তার কাজটি পতিত হয়। যেমন সাহায্যকৃত, মারাকৃত, শ্রবণকৃত, খোলাকৃত, ধারণাকৃত। মনসুর, মদরুবুন, মাসমুউন, মফতুহুন, মাহসুব। 3-0 ফেলে মারুফ যে ক্রিয়ায় কর্তার কাজটি উল্লেখ থাকে তার নাম। যেমন খালেদ সাহায্য করেছে, মাজেদ শুনেছে, বাশির মেরেছে। নসরা খালিদ, সামিআ মাজিদ, দরবা বাশির। 3-1 ফেলে মাজহুল যে ক্রিয়ায় কর্তার কাজটি উল্লেখ থাকে না তার নাম। যেমন খালেদকে সাহায্য করা হয়েছে, মাজেদকে শুনিয়েছে, বাশিরকে মেরেছে। নসরা খালিদ, সুমিআ মাজিদ, দরিবা বাশির। 3-2 ফেলে লাজেম যে ক্রিয়া শুধুমাত্র ফায়েল বা কর্তা দ্বারা সম্পন্ন হয়। যেমন খালেদ সাহায্য করেছে, মাজেদ শুনেছে, বাশির মেরেছে। নসরা খালিদ, সামিআ মাজিদ, দরবা বাশির। 3-3 ফেলে মুতাআদ্দি যে ক্রিয়া শুধুমাত্র ফায়েল বা কর্তা দ্বারা সম্পন্ন হয় না, বরং মাফুল বা কর্মীরও প্রয়োজন হয়। যেমন খালেদ রাশেদকে সাহায্য করেছে, মাজেদ বেলালকে শুনিয়েছে, বাশির মাহমুদকে মেরেছে। নসরা খালিদ রাশেদ, সামিআ মাজিদুন বিলাল, দরবা বাশিরুন মাহমুদ। 3-4 গায়েব বা নাম পুরুষ যে ব্যক্তি কথা বলার সময় উপস্থিত থাকে না। যেমন সে, তারা, দুইজন, তারা সকল। হুয়া, হুমা, হুন। 3-5 হাদির বা মধ্যম পুরুষ যে ব্যক্তি কথা বলার সময় উপস্থিত থাকে। যেমন তুমি, তোমরা দুইজন, তোমরা সকল। আন্ত, আনতুমা, আনতুম। 3-6 মুতাকাল্লিম বা উত্তম পুরুষ যে ব্যক্তি কথা বলার সময় নিজেকে সম্বোধন করে কথা বলে থাকে। যেমন আমি, আমরা। আনা, নাহন, মিহ, না। 3-7 ওহিদ বা একবচন যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তুর নাম বোঝায়। যেমন একজন পুরুষ, একজন মহিলা, একটি বই, একটি কলম, একটি খাতা। রাজুল, ইমরাআ, কিতাবুন, কলম, কুররাসা। 3-8 তাসনিয়া বা দ্বিবচন যে শব্দ দ্বারা দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুর নাম বোঝায়। যেমন দুইজন পুরুষ, দুইজন মহিলা, দুইটি বই, দুইটি কলম, দুইটি খাতা। রাজুলান, ইমরাআতান, কিতাবান, কলমান, কুররাসাতান। 3-9 জামা বা বহুবচন যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। যেমন সকল পুরুষ, সকল মহিলা, অনেক বই, অনেক কলম, অনেক খাতা। রিজাল, ইমরাআতুন, কুতুবুন, আকলাম, কুররাসাতুন। 4-0 হরফে আসলি বা মূল অক্ষর ওই অক্ষরগুলোর নাম যা গঠন করার সময় ফেলের ফা, আইন ও লাম কালিমায়ের জায়গায় পড়ে। অতএব মূল 3 অক্ষর বিশিষ্ট যে কোনো শব্দের বেলায় ফালায়ের ফায়ের স্থলে অবস্থিত অক্ষরকে ফাকালিমা, আইনের স্থলে অবস্থিত অক্ষরকে আইন কালিমা ও লামের স্থলে অবস্থিত অক্ষরকে লাম কালিমা বলে। মূল অক্ষর 3-এর অধিক হলে তৃতীয় অক্ষরকে লামে আওয়াল বা প্রথম লাম ও চতুর্থটিকে লামে সানি বা দ্বিতীয় লাম বলে। 4-1 হরফে জায়েদা বা অতিরিক্ত অক্ষর ওই অক্ষরগুলোর নাম যা গঠন করার সময় ফেলের ফা, আইন ও লাম কালিমায়ের জায়গায় পড়ে না। যেমন ইস্তানাবা শব্দটি ইফতালা এর গঠনে হয়েছে। এখানে জিম ফায়ের স্থলে, নুন আইনের স্থলে ও বায়ে মাফতুহাহ লামের স্থলে এসেছে। অতএব জিম, নুন ও বা এই 3টি হল হরফে আসলি বা মূল অক্ষর এবং হামজাহ ও তা হল হরফে জায়েদা বা অতিরিক্ত অক্ষর। 4-2 মাসদার বা ক্রিয়ামূল আরবি মূল ক্রিয়াবাচক শব্দের নাম যা থেকে অনেকগুলো শব্দ গঠন করা হয়। যেমন আন-নাসরু মূল শব্দ থেকে গঠনকৃত শব্দ হল সে একজন পুরুষ সাহায্য করেছে, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে, তারা সকল পুরুষ সাহায্য করেছে, সে একজন স্ত্রী সাহায্য করেছে, তারা দুইজন স্ত্রী সাহায্য করেছে, তারা সকল স্ত্রী সাহায্য করেছে। নসর, নসরা, নসরওয়া, নসরত, নসরতা, নসরন। 4-3 বাব বা অধ্যায়, বাব অর্থ অধ্যায়।
আরবি মাস্টার বা ক্রিয়ামূল শব্দগুলো মোট ৪৩টি শ্রেণী বা অধ্যায় থেকে গঠন করা হয়ে থাকে। এর প্রত্যেকটি শ্রেণীকে একটি বাব বলা হয়। যেমন ফালা ইয়াফুলু একটি বাবের নাম। এর অধীনের কিছু ক্রিয়ামূল বা মাস্টারের নাম হল সাহায্য করা, অন্বেষণ করা, প্রবেশ করা, হত্যা করা, ধ্বংস করা, বের হওয়া, খাওয়া, আদেশ দেয়া, লেখা, পাক দেয়া। النصر، الطلب، الدخول، القتل، الفساد، الخروج، الأكل، الحكم، الكتابة، الفتل.